হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7টা মতো বাজে। যাই হোক বন্ধুরা, ভাবলাম সকাল সকাল ব্লগটা শুরু করব। তবে জানো তো, ওই যে সকাল থেকে উঠতে উঠতে একটু দেরি হয়ে যায়। আজকে বেশ কয়েকটা দিন ধরে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠছি। সকালের রুটিনটা যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে সারাটা দিন কাজকর্ম করতে অনেকটাই দেরি হয়ে যায়। আর প্রত্যেকটা হাউসওয়াইফের কিন্তু সকাল থেকে প্রচুর কাজের চাপ থাকে, তার মধ্যে ছোট্ট বাচ্চা থাকলে তো বুঝতেই পারো। তো দেখো, এই যে ঘুম থেকে উঠে আমি আগে কি বলতো ছেলেকে ফ্রেশ করে দিয়েছি আর ওকে কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিয়েছি। ওকে যদি একবার সকালের খাবারটা খাইয়ে দিতে পারি আমার কাছে কাজ করতে বেশ ভালো লাগে। তারপরে নিজে ফ্রেশ হলাম, তারপরে ভাবলাম চলো উষ্ণ গরম জল আর একটু মধু খেয়ে নিই। শরীরের জন্য ভীষণ ভালো জানো তো। আজকে অনেকটা দিন ধরে কাজকর্মর এনার্জি একদমই পাচ্ছিলাম না, তো ভাবলাম চলো এই যে বাড়ির কাজকর্ম শুরু করে দিই। সকালে এই যে বাইরের জায়গাটা যদি না ঝাড় দিতে পারি আমার ভালো লাগে না। সবসময় চেষ্টা করি ভোরবেলা উঠে এই সমস্ত কাজগুলো সেরে নিতে। তবে ইদানিং শরীরটা খারাপের জন্য আমার কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। বিশেষ করে ছেলেটার শরীরটা খারাপ, সেহেতু ভাবলাম চলো আগে ওর একটু যত্ন নিয়ে নিই। আর একটু সরষার তেল আর একটু কি বলতো সাথে কালো জিরে ওর সাথে একটু গরম করে আমি কিন্তু ওর বুকে আর হাত পায়ে টলে দিয়েছি। কারণ ওর ভীষণ পরিমাণে কাশি আর ওষুধ তো খাওয়াচ্ছি, তার মধ্যে যদি আমরা ঘরোয়া কিছু উপাদান যদি বাচ্চাদের উপর ট্রাই করতে পারি তাহলে বেশ ভালো। আর এখন এক এক করে এই যে বাইরের জায়গাগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ভীষণ এখন ধুলো উড়ে জানো তো, সকাল সকাল ঝাড় দিয়ে নিলে বেশ ভালো। একটু রোদ উঠে গেলে আরও ভীষণ পরিমাণে কিন্তু মানে চারপাশে ধুলো উড়ে। আমাদের বাড়িতে একদমই সকাল সকাল রোদ চলে আসে বলতে পারো, সকাল 6টা নাগাদে রোদ চলে আসে। কারণ আমাদের বাড়ির সামনের জায়গাটা একদমই ফাঁকা, সূর্য মামাটা একদমই আমার বাড়িতে চলে আসে। আস্তে আস্তে তো গরমকাল চলেই আসছে বন্ধুরা, ভীষণ পরিমাণে গরম লাগবে। শীতকালে বেশ ভালো লাগে রোদটা, কিন্তু গরমকালে একদমই সহ্য করার মতন না। যাই হোক, এদিকে তাড়াহুড়ো করে বাইরের জায়গাটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। আজকে বেশ কয়েকটা দিন ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম না, কারণ ওর শরীরটা যেহেতু খারাপ, তো ভাবলাম দুটো দিন ও বাড়িতে থাকুক। তো সে কারণে ও কিন্তু বাড়িতেই আছে। তো ভাবলাম শরীরটা একটু ভালো হলে তারপরে ওকে স্কুলে পাঠাবো। না হলে কি বলতো, এমনিতে মাঝে মধ্যে আবার মানে শরীরটা গরম হয়ে যায়, জ্বর চলে আসে আর কি, সে কারণে পাঠাচ্ছিলাম না। ওকে একটু মোবাইলটা দিয়ে আমি বসিয়ে রেখেছি, ভাবলাম চলো আমি বাইরের কাজগুলো সেরে নিই। আর এদিকে এক এক করে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি। এখন গাছের মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। চেষ্টা করি সকাল সকাল গাছের মধ্যে জল দিতে, না হলে বিকেলবেলা দিতে। আমাদের বাড়িতে কিন্তু ভীষণ ঝলমলে রোদ, সে কারণে কিন্তু রোজ দিনে কিন্তু গাছের মধ্যে জল দিতে হয়। এই যে টমেটো গাছটার মধ্যে কিন্তু অনেক টমেটো হয়েছে, আর সেই গাছের মধ্যে জল তো দিতেই হয়। আর বাড়িতে কোমরের ফুল দেখতে পাচ্ছ, মানে রোজ দিন দুটো তিনটে করে ফুটে, তো আমি কয়েকটা কি বলতো ফ্রিজের মধ্যে জমিয়ে রাখি। তারপরে পরের দিন আমি কিন্তু বড়া বা কিছু একটা করি। আমার বেশ ভালো লাগে, ছেলেও কিন্তু পছন্দ করে। আজকেও 3-4টে মতো ফুটেছে, সেগুলো নিয়ে রেখে দিয়েছি। আর এক এক করে এখন ঘরের কাজগুলো করে নেব। ঘর দুয়ারগুলো ভীষণ অগোছালো, কারণ ওর যদি স্কুলটা থাকে ওকে স্কুলে পাঠিয়ে দিলে আমি কিন্তু আমার মতন করে কাজ করতে পারি। তবে শরীরটা ওর খারাপ যেহেতু ওকে একদমই স্কুলে পাঠাচ্ছি না। তবে একা সংসারেও কিন্তু আমাদের প্রচুর কাজকর্ম থাকে, সেগুলোও কিন্তু করতে হয়। আর এদিকে আমি টুকটুক করে ভাবলাম ঘরটাকে গুছিয়ে নিই, যেহেতু সকালবেলা ছেলেকে টিফিনটা খাইয়ে দিয়েছি, সেরকম টিফিনের ঝামেলাও নেই। আর আমি যেহেতু একা মানুষ, সেরকম নিজের জন্য কিছু করতেও ভালো লাগে না। তো ভাবলাম আমি পরে খাওয়া দাওয়া করব, আগে ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। প্রত্যেকটা দিন রাতেবেলা ঘর গুছিয়ে রাখি, তারপরেও পরের দিন সমস্ত কাজকর্ম এলোমেলো হয়ে যায়। মানে ঘর দুয়ার এতটা অগোছালো হয়ে যায়, সকাল থেকে যে কোথায় থেকে কাজ শুরু করব বুঝতে পারি না। তবে একবার যখন কাজ শুরু করে দিই তখন দেখবে একের পর এক সমস্ত কাজগুলো কিন্তু ঠিক করা যায়। তবে আজকে কয়েকটা দিন ধরে কিন্তু আমি সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, তবে কাজগুলো কিন্তু ঠিকই টাইমের মধ্যে কমপ্লিট করে নিই। কারণ আমার যেহেতু ছোট্ট একটা বাচ্চা আছে, ওকে কিন্তু টাইমের মধ্যে খাওয়ানো দাওয়ানো চান সমস্ত কিছু করতে হয়। তবে সকাল থেকে আমি এক ফোঁটা বসার সময় পাই না। সকালে প্রত্যেকটা হাউস ওয়াইফেরই কিন্তু প্রচুর কাজকর্ম থাকে। আসলে আমার কিন্তু রান্নাবান্না সেরকম সকালবেলা চাপ না থাকলেও কি বলতো, ওই যে
বাড়ির মধ্যে তো প্রচুর কাজকর্ম থাকে, যেটা আমি নিজে একা হাতে করতে ভীষণ পছন্দ করি। তার মধ্যে তো আমার একার সংসার, একা হাতে তো করতেই হবে। তবে প্রত্যেকটা বাড়ির কর্নার পরিপাটি আর পরিষ্কার গুছিয়ে রাখতে গেলে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন কাজ করতে হয়। আমি কিন্তু প্রত্যেকটা বাড়ির চারপাশটাও কিন্তু পরিষ্কার করে রাখি, না হলে আমার ভালো লাগে না। বেশ অনেক দিন হয়ে গেছে মানি প্ল্যান্ট গাছগুলোর জলটা একদমই শুকিয়ে গেছে। তো এই যে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও সুন্দর করে গুছিয়ে রেখেছি। তবে জানো তো, মাঝে মধ্যে এই কাজগুলো করতে প্রচণ্ড অলসতা লাগে। আসলে কি বলতো, ওই যে কাজগুলো যদি আমরা প্রত্যেক সময় রুটিন মেনে যদি করে নিতে পারি, তাহলে হাতেও কিন্তু অনেকটা সময় থাকে, আর বাড়িঘর কিন্তু যত্ন করে গুছিয়েও রাখা যায়। তারপরে জলটা চেঞ্জ করে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি। ওই ঘরটা গুছিয়ে চলে এসেছি এখানে। তো ভাবলাম চলো এই ঘরটা গুছিয়ে আমাকে একটু বেরোতে হবে, কারণ আজকে যে রান্না করব, ছেলে বলছিল একটু চিকেন খাবে, সেহেতু চিকেন নিয়ে আসবো। আসলে সেরকম শরীরটা ভালো নেই। ওকে সবসময় জিজ্ঞেস করি যে তুমি কি খাওয়া দাওয়া করবে, ও মুখ থেকে যেই কথাটা বের করে সেটাই কিন্তু আমি করার চেষ্টা করি। আসলে কেউ যদি খেতে না চায় না, তাদেরকে কি দিয়ে খাওয়াবো বুঝতে পারি না। তো সবসময় চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো ওকে দেওয়ার। তো এই যে এখন এই ঘরটাকেও কিন্তু ভালো করে আমি ক্লিন করে নেব। ছেলেকে আবার ওই ঘরে বসিয়ে রেখেছি, কারণ ওকে এভাবে রেখে রেখে আমাকে কাজ করতে হয়। না হলে কি বলতো, অনেকটা দেরি হয়ে যায়। যদি ভাবি একটু বসে থাকবো সকালবেলা, তখন দেখবে কাজগুলো কিন্তু পড়ে থাকে। আর দেখবে একবার যদি আমরা বসে পড়ি, তাহলে কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যায়। সে কারণে সকাল থেকে আমি কিন্তু এক ফোঁটাও বসি না, যতক্ষণ আমার কাজ কমপ্লিট হয় না। আমি আর বসার সময়ও পাই না। আর এদিকে এই ঘরের বিছানাটা খুব সুন্দর করে আমি কিন্তু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, এটার নিচে তো একটা প্লাস্টিক পাতা আছে, বিছানাটা না একটু এদিক সেদিক নড়ে যায়। আসলে প্লাস্টিকটা এমনিতেই রেখে দিয়েছি। আমি ভাবি যে ছেলে যদি কখনো জল টল এটা সেটা ফেলে দেয়, রাতেরবেলা কিন্তু ও প্রচণ্ড পরিমাণে জল খায় জানো তো, সে কারণে প্লাস্টিকটা উপর দিয়ে দেওয়া। তো দেখো, সবসময় কিন্তু আমরা গুছিয়ে কাজগুলো করি, তারপরেও কিন্তু রোজ দিন আমাদের করতে হয়। একটা দিন যদি আমরা গুছিয়ে না করি, পরে আর ভালো লাগে না। এই কাজগুলো কিন্তু আমার রোজ দিনই করতে হয়। তো দেখো, এদিকে একা একা নিজের মতন করে কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি। সবসময় চেষ্টা করি কাজগুলো সময়ের মধ্যে করে নিতে। এদিকে রান্নাবান্নাও করতে হবে, সকাল না হতে হতে কিন্তু দুপুর হয়ে যায়। অনেকটা তাড়াহুড়ো করে কাজগুলো করি, তারপরেও কিন্তু সময় কিন্তু চলে যায়। সময় কারোর জন্য বসে থাকে না বলতে পারো, থেমে থাকে না। সময় নিজের মতনই কিন্তু চলে। আর দেখবে ঘর দুয়ার যতটা পরিপাটি করে রাখতে পারবো, ততটাও কিন্তু বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন মানেই লক্ষ্মীর বাস, আর সেই জায়গাগুলো যদি আমরা একদিন পরিষ্কার না করি, সেটা তো অগোছালো হবে, আর পরিষ্কার না করলে অপরিষ্কার হবেই। আর এই যে ভাবলাম চলো, ভালো লাগছিল না, একটু টিভিটা চালিয়ে নিই। কারণ টিভি চালাই না বলতে পারো সেরকম। ওই যে সন্ধ্যা নাগাদ একটু চালালে চালাই, এমনিতে চালানো হয় না, কারণ টিভি দেখার মতন সময় আমার হাতে থাকে না। তবে মাঝে মধ্যে ওই যে যখন একা একা কাজ করি, গান চালিয়ে দিই, তখন এইভাবে কাজ করি। আসলে আগে, বিয়ের আগে জানো তো, যে কোনো কাজ করার আগে আমি কিন্তু গান চালিয়ে দিতাম, ভীষণ জোরে জোরে গান চালিয়ে দিতাম, তারপরে কাজ করতাম। আর তখন বেশ ভালো লাগতো, অনেকটা আনন্দের সহিত কাজগুলো করে নিতাম। এখন মনে হয় যে এই যে টিভি চালাতে গেলে একটু সময় চলে যাবে, চালাবো না, কাজগুলো করে নিই। তবে আজকে ইচ্ছে হলো টিভিটা একটু চালাতে, তো চালিয়ে দিলাম। এদিকে দেখো আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। কারণ অনেক সময় দেখবে মনটা যদি ফ্রেশ থাকে, আনন্দ থাকে, তাহলে কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণে থাকে। মাঝে মধ্যে এই কাজটা কিন্তু আমি করে থাকি, গান চালিয়ে চালিয়ে আমি কিন্তু কাজ করি, তাতে আমার বেশ ভালো লাগে। আর এই যে ঘরটাকে একদমই পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, এখন ঝাড় দিয়ে নেব। সকালবেলা যদিও বা আমি ঝাড় দিই, ততটা ভালো করে ঝাড় দিতে পারি না। যখন ঘরটা গোছানো হয়, অনেকটা ভালো করে ক্লিন করলে অনেক কিছু কিন্তু ঘর থেকে বেরোয়। তো দেখো, এই যে বারান্দাটা অনেকটা পরিমাণে রোদ চলে আসে, কারণ রোদের তেজটা পুরো বারান্দার মধ্যেই চলে আসে, আর কয়েকদিন পর বারান্দাতে পা রাখা যাবে না। তো ভাবলাম চলো এদিকে ঘরটরও মুছে নিই। আর গাছগুলো না প্রত্যেকটা দিন বাইরে বের করি না, যতই রুমাল দিয়ে বা কাপড় দিয়ে গাছগুলো মোছার পরও না কীরকম ধুলোর আস্তরণ পড়ে থাকে। সে কারণে একটু জল দিয়ে ধুলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। ঘরের ভিতরে গাছ রাখলে সেই গাছের যদি আমরা যত্ন না করি, একটু হাওয়া বাতাস, তারপরে ধুলোগুলো পরিষ্কার না করলে না গাছের গ্রো একদমই হয় না।
তবে জানো তো বন্ধুরা, আমি কিন্তু গাছপালা দিয়ে ঘরবাড়ি সাজাতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু ছেলের কারণে আমি একদমই গাছপালা রাখতে পারি না। বারান্দার মধ্যে আমি অনেকগুলো টব রেখেছিলাম, অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু ছেলে সমস্ত গাছগুলোকে বাড়ি মেরে মেরে একদম নষ্ট করে রেখেছে। তবে জানো তো, এই দুটো গাছ যেগুলো ঘরের ভিতরে রেখেছি সেগুলোই শুধু একমাত্র ভালো রয়েছে। আমার ঘরের ভিতরে সেরকম জায়গা নেই যে ঘরের ভিতরে রাখবো। একটু জায়গা থাকলে না অনেক সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ঘরও সাজানো যায়। আমি ঘর দুয়ার সাজাতে ছোটোবেলা থাকতে ভীষণ ভালোবাসতাম, তবে এখনও কিন্তু ঘর দুয়ার পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণ ভালোবাসি। এই যে আমি কিন্তু ঘর দুয়ার মুছে সমস্ত কাজকর্ম সেরে আমি চলে এসেছি এখন ওই যে মাথাটা আঁচড়ানোর জন্য। আজকে সকালবেলা মাথার মধ্যে এত তেল দিয়েছি বন্ধুরা, মুখের অবস্থা দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। আর এখন দেখতে খারাপ লাগলো, কিন্তু তেলটা আমাকে দিতে হয়, কারণ কি বলতো, প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা হয়। সে কারণে আমি বেশি করে মাথার মধ্যে তেল দিই যাতে যন্ত্রণা না করে। আগে একটা সময় কি বলতো, মাথার মধ্যে তেলও দিতাম না। এখন সময়ের সাথে সাথে আমাদের অনেকটা পরিবর্তন হয়ে যেতে হয়। আর কিন্তু সময় আমাদেরকে অনেক কিছুই শিখিয়েও দেয়। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঠাকুর পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে পুজো দিতে আমার অনেকটা সময় লেগে গেছে, কারণ কি বলতো, পুজোর জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি, বাসন কোসন মাজতে একটুখানি দেরি হয়ে গেছে। তবে যাই হোক, এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এসে কিন্তু একটু চা বানিয়ে নিয়েছি, কারণ সকাল থেকে একটু চা না খেলে আমার ভালো লাগে না। আর কি বলতো, আজকে রান্নাঘরে আস্তে আস্তে 10:30 বেজে গেছে। তারপরে কিন্তু চাটা খেয়ে গেছিলাম চিকেনটা নিয়ে আসতে, আর চিকেনটা নিয়ে এসে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে চিকেনটা একটু হাতে মেখে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম এভাবেই রান্না করব। আজকে অল্প করে চিকেন নিয়ে এসেছি 500 মতন, আর অল্প একটু রেখে দিয়েছি, কারণ ছেলেকে একটু স্যুপ বানাবো, তো সে কারণে ভাবলাম ওর জন্য আলাদা করে কয়েক পিস রেখে দিই। আর এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর একটু ভাবলাম লাউ শাক করব। এবছর লাউ গাছ একদমই গ্রো হয়নি বলতে পারো, লাউর একদমই বেরোচ্ছে না, একটা মাত্র লাউ খাওয়া হয়েছে। জানি না লাউগুলো সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে, আর প্রচণ্ড পরিমাণে আমাদের ওখানে রোদ পড়ে আর কি, যেখানে লাউ গাছটা আছে ওখানে। আগের বছর অনেক লাউ ডাঁটা হয়েছে, অনেক শাক বেরিয়েছে, এবার কিন্তু একদমই গাছটা বড় হচ্ছে না, জানি না কেন। আমি অনেক কিছু কিন্তু দিয়েছি এটার মধ্যে, কন্টিনিউ জল গোবর এইটা সেটা কিন্তু দিচ্ছি, তারপরেও জানি না একদমই আগা কিছুই বেরোচ্ছে না। তবে ভাবলাম এই যে কয়েকটা ডগা কেটে নিয়ে আসি, আর একটু শাক রান্না করি। আসলে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তবে এখন তো সেরকম শাকও পাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত রোদে নষ্ট হয়ে যাচ্ছে। আমার এদিকে চিকেনটা রান্না হয়ে গেছে, আর এদিকে শাকটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। আজকে শাকের মধ্যে অনেকটা পরিমাণে ডাঁটা ছিল, কারণ পাতাগুলো একদমই খারাপ হয়ে গেছে, সে কারণে আমি ফেলে দিয়েছি। রান্নাবান্না হয়ে গেছে, ছেলেকে কিছু ফলমূল কেটে দিয়েছি, কারণ ওর শরীরটা বেশ খারাপ, তো এমনিতে ফল একদমই দিচ্ছিলাম না, তবে ভাবলাম আজকে একটু ফল দিই, কারণ ছেলেটার শরীরটা একদমই দুর্বল হয়ে গেছে। তো সে কারণে শসা আর আপেল কেটে দিয়েছি, আর ভাবলাম ও খেতে খেতে আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তবে জানো তো, রান্নাঘরটা না আমার পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, সমস্ত জায়গাগুলো প্লাস্টিক, তো অনেকটা বার করে পরিষ্কার করে করে মুছতে হয়, আর সে কারণে আমার রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে যায়। তবে জানো তো বন্ধুরা, এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু চলে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে। ছেলের জন্য অনেক কিছুই রান্নাবান্না করেছি বা ওকে খাওয়ানোর চেষ্টা করছি, ও কিছুতেই খেতে চাইছিল না। তো ভাবলাম চলো, এই যে কয়েক পিস চিকেন রেখে দিয়েছিলাম, আর আমি আগে থাকতে প্ল্যান করে রেখেছি ছেলেকে স্যুপ বানিয়ে খাওয়াবো। তবে জানো তো, যতবার ছেলের জন্য স্যুপ বানানো হোক না কেন, ছেলে একদমই খেতে চায় না। আমি অনেক কিছু বানিয়ে ছেলেকে খাওয়াতে চাই, কিন্তু ছেলেই খেতে চায় না। তবে এই স্যুপটা খেতে দারুণ হয়েছিল, শুধু স্যুপের যে জলটা সেটাই খাওয়ালাম ছেলেকে, মানে সবজি একদমই খায়নি, সবজিটা আমাকেই খেতে হয়েছে। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সকলে অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তবে আজ আসি।